নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 13 মে সোমবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ ও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হলো। সে সঙ্গে 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সতর্কবার্তাও দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আপনাদের জানাতে চাই, মে মাসের শেষের দিকে একটি প্রবল ঘূর্ণিঝড় আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে, সেটা আপনাদের আমি শেষে জানাবো। তো এই মুহূর্তে আগামী 24 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন সোমবার অর্থাৎ 13 মেতে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। একইভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একদম হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তারপর মঙ্গলবার অর্থাৎ 14 মে থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো বৃষ্টিপাতের পরিমাণটা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের কিন্তু বিভাগগুলিতে বৃষ্টিপাত হবে, বাকি একদম দক্ষিণবঙ্গে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হবে, এটাই কিন্তু বলা হয়েছে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে। সেই সঙ্গে এই মুহূর্তে আপনাদের একটি বড় আপডেট দেখাবো। মে মাসের শেষের দিকে অর্থাৎ চলতি মাসের শেষের দিকে একটি প্রবল কিন্তু ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে। অনলাইনে দেখতে পাচ্ছেন এই যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে, যেটার কিন্তু অভিমুখ দেখতে পাচ্ছেন আমাদের এই যে মায়ানমার, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এর কিন্তু অভিমুখের দিকে আসতে পারে। আপাতত কিন্তু এটা কিন্তু লেটেস্ট আপডেট দেওয়া হয়নি, পরবর্তীকালে লেটেস্ট আপডেট যখন এই সম্বন্ধে আসবে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। আপাতত 21 মে পর্যন্ত কিন্তু আপডেট এসছে, তো পরবর্তীকালে যখনই এই ঘূর্ণিঝড় সম্বন্ধে আপডেট আসবে অবশ্যই আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো আপাতত দেখতে পাচ্ছেন একটি প্রবল কিন্তু ঘূর্ণিঝড় আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। মোটামুটি মে মাসের শেষের দিকে বা জুন মাসের কিন্তু প্রথমের দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু আমাদের এই উপকূলের দিকে কিন্তু আছড়ে পড়তে পারে। তো এই ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। আপাতত আগামী 24 ঘন্টার জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, আগামী 24 ঘন্টার প্রবল ঝড় বৃষ্টি না তাপমাত্রা বৃদ্ধি, এক নজরে বাংলার আবহাওয়ার আপডেট বিস্তারিত জানবো। কী বলা হয়েছে, রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গের 7টি জেলায় ঝড় বৃষ্টির কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হলেও উত্তরবঙ্গের জন্য তেমন কোনো বার্তা নেই, তবে দিন দুয়েক পর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আগামী 48 ঘন্টা পর থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তো এবার দেখে নেব আগামী 24 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে। প্রথমে আমরা জেনে নেব উত্তরবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে উত্তরবঙ্গের সবকটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে। সে সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। সোমবারও কম বেশি একই পরিস্থিতি থাকতে পারে। তারপর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া থাকতে পারে, কিন্তু উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার মঙ্গলবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। এর মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি। তারপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 13 মে অর্থাৎ সোমবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য দেখতে পাচ্ছেন সোমবারে অর্থাৎ 13 তারিখে সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সোমবারে বৃষ্টিপাত কেমন পরিমাণ হবে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন সোমবারে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে সোমবার দিন অর্থাৎ 13 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 14 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবারে উত্তরবঙ্গের 2টি জেলা জলপাইগুড়ি, কোচবিহার এই 2টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে দেখতে পাচ্ছেন মঙ্গলবার 14 তারিখে ঝড়ের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো
তো 14 তারিখ মঙ্গলবারে কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন মঙ্গলবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা, একইভাবে দক্ষিণবঙ্গেরও সব কয়েকটি জেলাতে মঙ্গলবার দিন অর্থাৎ 14 তারিখে একদম বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর দেখে নেব 15 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বুধবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 15 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়নি। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। তো বৃষ্টিপাত কেমন হবে বুধবারে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের 3 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 3 জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি 2 জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বুধবার অর্থাৎ 15 তারিখের জন্য। আর বুধবার 15 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের শুধুমাত্র 6 জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 6 জেলাতে বুধবার দিন 15 তারিখ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব কয়েকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন বুধবার থেকে কিন্তু তাপমাত্রা আবারও বাড়তে চলেছে। তো বন্ধুরা আপাতত 15ই মে পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় শুধুমাত্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তারপর কিন্তু আস্তে আস্তে আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। আর মে মাসের শেষের দিকে কিন্তু একটা প্রবল ঘূর্ণিঝড় আসতে চলেছে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।